তিনটি টি-20-তে যেই ভালো খেলেছে, তিনটি ওয়ানডে একেবারে ফোন মারে দিয়েছে বাংলাদেশ টিম। আফগানিস্তান তো মারছে বাংলাদেশ টিম নিজেদেরই ফোন মারে দিছে। আসসালামু আলাইকুম। আফগানিস্তানের সিরিজ, বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচ, তিনটি টি-20, তিনটি ওয়ানডে, যার জন্য বাংলাদেশের বিসিবি দল নির্বাচন করেছেন। দর্শক, আজকের ভিডিওতে একটি আপনাদের জন্য ছোট টিপস রয়েছে, যে টিপসটি দেখার পর আপনি বাংলাদেশ টিমকে যেরকম ভালোবাসবেন, এরকম ভালো নিজের গার্লফ্রেন্ডকেও বাসবেন না আমার মনে হয় না। যারা বিতি রয়েছেন তারা হয়তোবা বউকেও এরকম ভালোবাসবেন না। খুব খুব মজাদার একটা ভিডিও হতে যাচ্ছে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। শুরুতে আমরা বাংলাদেশ বনাম আফগানিস্তানের তিনটি টি-20 নিয়ে একটু আলোচনা করি। বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে তিনটি টি-20-তে তিনটিতে জয় পেয়েছে এবং আফগানিস্তানকে আমরা হোয়াইট ওয়াশও করেছি। তখন আমি একজন বাংলাদেশ দলের টিমের সাপোর্টার বা বাংলাদেশ টিমকে ভালোবাসি। আমার থেকে অনেক ভালো লেগেছে, বাংলাদেশ টিমকে কোনো গালি দিইনি, বাংলাদেশ টিমকে ভালো বলেছি। যখন বাংলাদেশ টিম ওয়ানডে গেছে, ওয়ানডে 3 ম্যাচে হেরেছে, তখন আমি একজন বাংলাদেশ টিমকে ভালোবাসি বা সাপোর্ট করি। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, বাংলাদেশ টিম হচ্ছে সবচাইতে খারাপ টিম। যখন বাংলাদেশ টিম হেরে গেছে তখন আমার কাছে খারাপ মনে হচ্ছে, যখন ভালো ভালো খেলে জয় হয়েছে টি-20-তে তখন আমার কাছে ভালো লেগেছে। তো দর্শক, ভিডিও শেষে একটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, আজকের ম্যাচে মেহেদী হাসান মিরাজ যে রান দিয়েছে, তা মনে হয় না আপনি আপনার বউ বা আপনার গার্লফ্রেন্ডকে এত টাকা দিয়েছেন। আমার মনে হয় না। মাত্র 3 বলে 21 রান দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। আপনি বাংলাদেশ দলকে ভালোবাসেন আর না বাসেন, এই জন্য আপনাকে ভালোবাসতেই হবে। মেহেদী হাসান মিরাজের কোনো তুলনাই নাই। মেহেদী হাসান মিরাজ 1 ওভারে 30 রানও দিতে কোনো তার দ্বিধাবোধ হবে না। 30 রান দিলে মনে হয় তাকে আমার মতো কিছু দর্শক বা কিছু টিমে বা তারা বাংলাদেশকে ভালোবাসে, তারা গালি দিবে, কিন্তু কিছু কিছু দর্শকরা আছে ওকে মাথায় তুলে নাচবে। কারা জানেন? যারা খেলা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে এবং হারতে হারতে তাদের মেজাজটা একেবারে খিটখিটে হয়ে গেছে, তারা মেহেদী হাসান মিরাজকে মাথায় নিয়ে নাচতেও পারে। আমার আমি একজন টিম বাংলাদেশ টিমকে ভালোবাসি, বাংলাদেশ টিমকে সাপোর্ট করি। আমি আমার ব্যক্তিগতভাবে এই কথাটা বললাম।